ভালো থাকতে চাও তাহলে এখনই দুটো লিস্ট করে ফেলো। এক কাজ করো, একটা খাতা নাও আর একটা কলম। এবার ছটপট নামগুলো লিখে ফেলো। কাদের নাম লিখবে? প্রথম লিস্টে লেখো তাদের নাম তোমার জীবনে যারা তোমাকে দুঃখ দিয়ে গেছে, খারাপ ব্যবহার করে গেছে, আঘাত দিয়ে গেছে, অপমান করেছে, নিন্দে করেছে, দুর্নাম লুটিয়েছে, তোমার ভালো থাকাটা নষ্ট করে গেছে। আর একটা দ্বিতীয় তালিকায় লেখো তাদের নাম যারা তোমাকে সত্যিকারের ভালোবাসে, তোমার পাশে থাকে, যার সাথে কথা বলে তুমি শান্তি পাও। অবাক করার মতো বিষয়টা কি হবে বলো তো? দেখবে প্রথম তালিকায় অনেক অনেক নাম পাবে, তালিকাটা হবেও বেশ দীর্ঘ, কিন্তু দ্বিতীয় তালিকায় নাম পাবে হাতে গোনা কয়েক, দু একজন বা খুব বেশি হলে 3-4 জন। আর এটাই সত্যি। একবার শুধু লিস্টটা বানিয়ে দেখো, দেখবে ঠিক এই রেজাল্টটাই আসবে। আমাদের চারপাশে খারাপ চাওয়ার মানুষ অনেক বেশি, ভালো চাওয়ার মানুষ খুব কম। এই সত্যিটা জেনেও আমরা কি করি জানো? যে বা যারা খারাপ করে গেছে তাদের নিয়েই ভরে থাকি, তারা কতটা কষ্ট দিয়ে গেছে সেটা নিয়েই মনে লালন পালন করে থাকি, তাদের কথা ভেবেই রাত জেগে ঘুম নষ্ট করি, সারাদিন মন খারাপ করে থাকি। অথচ যে মানুষগুলো তোমাকে ভালোবাসে, তোমার ভালো চায়, তাদের কথা কিন্তু অতটা ভাবই না। আমরা ভেবে নিই ও তো আছেই, ওই ছাই ফেলতে ভাঙাগুলো। এই যে এটা করি, আমরা কি ঠিক করি? উত্তর তোমার কাছে। আজ থেকে একটা কাজ করো, প্রথম লিস্টে যাদের নামগুলো লিখেছিলে ওই লিস্টটা ছুঁড়ে ফেলে দাও, বাতিলের খাতায় পাঠিয়ে দাও। সামনে রেখো না। যে লিস্টটায় তোমার শুভাকাঙ্ক্ষীর নাম আছে ওই লিস্টটা হাতে রাখো, ওই লিস্টটাই মনে রাখো, ওই লিস্টটা জীবনে রাখো। দেখবে ওদের থেকে যতটা পাচ্ছিলে তার থেকেও বেশি পাচ্ছ। খারাপ মানুষদের জন্য চিন্তা করে দুঃখ পেয়ে সময় নষ্ট করার চেয়ে যে 2-1 ভালো মানুষ আছে তাদের জন্য ভাবো। তোমার জন্য যে ভাবে তুমি তাদের জন্য ভাবো। যে ভালোবাসে তাকে ভালোবাসো। যে তোমাকে নিয়ে ভাবেই না, যে খারাপ ব্যবহার করে চলেছে, যে কষ্ট দিয়ে চলে গেছে, তার জন্য সময় নষ্ট আসলে তুমি নিজেকেই নষ্ট করছো। কেন করছো? আর করো না। আসলে আর দেরি করা কেন? চলো খাতা পেন নাও, এখনই দুটো লিস্ট করে ফেলো। মানে নয়, সত্যি সত্যিই করো। দেখবে যা লিখবে তা আপনার দলিল। মুখের কথার দাম নেই, লিখলেই তার দাম। একবার লেখা মানে 7 বার পড়ার সমান। নিজের ভালোর জন্য এটুকু করো অন্তত। দিন শেষে তোমার ভালো থাকাটা যে জরুরি, তবেই বাঁচতে পারবে। 1000টা ভালো মানুষের পরিধি থেকে বেরিয়ে এসে ওই 2-1 ভালো মানুষের সাথে থাকো, তাদের কথা চিন্তা করো, তাদেরকে ভালোবাসো। দেখবে তুমিই ভালো আছো।